গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এখনও আইসিইউতে রয়েছেন। তবে ইতিমধ্যেই তার জ্ঞানও ফিরেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 30 আগস্ট শনিবার সকাল 7টা 5 মিনিটে তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানা যায়। উক্ত স্ট্যাটাসে জানানো হয়েছে, নূর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখানে লেখা হয়, নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছেন। সবাই তার জন্য দোয়া করবেন। সেই স্ট্যাটাসের সঙ্গে নূরের দুটি ছবিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায় তিনি হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন, নাকে ব্যান্ডেজ এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো। গত শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, নূরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেছে। শুক্রবার 29 আগস্ট রাত 9:30টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুরুল হক নূর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।